আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটু দ্রুত করে সবাই হাজির হও। সবাইকে নিয়ে ভাইয়া ক্লাসটা শুরু করব। ঠিক আছে, একটু দ্রুত করে সবাই হাজির হও। প্রচন্ড শীত পড়তেছে। ক্লাসটা শুরুতে শেয়ার করে দেবে একটু। সবাইকে মেনশন দিয়ে দেবে একটু। এখনই শুরু করে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই হাজির হও। বেশি কথা বলবো না, বেশি কথা না বলে আমরা ক্লাসে মুভ করি। হ্যাঁ, যে যা ভাবতেছো তা ভুলও হতে পারে। ঠিক আছে, তা সঠিক নাও হতে পারে। অনেক সময় আমাদের অনেক ভাবনা ভুল হয়, সঠিক হয় না। আসো, আমরা পড়বো কি আজকে? আজকে আমরা পড়বো আইডেন্টিফিকেশন এন্ড ফাংশন অফ অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের ফাংশন, অ্যাডভার্ব কোন কোন জায়গায় বসে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। চলো প্রথম থেকে শুরু করতে দিই। তোমরা কি শেয়ার ডান? শেয়ার ডান আশা করি। এখন আমরা ডিরেক্ট ক্লাসে প্রবেশ করব। 1 2 3। এক নাম্বার প্রশ্নে চললাম ভাইয়া। দ্য সান ওয়েন্ট ডাউন। এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড হচ্ছে ডাউন, তাই না? ডাউনটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? হ্যাঁ, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড হিয়ার অ্যাজ এ অর এন। কি হিসাবে ব্যবহার হয়েছে? এটা কি প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, সব হিসাবে, সব কি আবার, তারপর কনজাংশন হিসাবে, কোনটা হিসাবে ব্যবহার হয়েছে? ভাইয়া কনজাংশন হিসেবে ব্যবহার হলে দুইটা সেন্টেন্সের মাঝখানে থাকতো, ঠিক আছে, হতে পারে। হ্যাঁ, তাহলে কনজাংশন হতে পারবে না। তাহলে কনজাংশন কাটা। এটা কি হিসাবে ব্যবহার হয়েছে? ভাইয়া ওয়েন কি একটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? আগে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে জানলে তুমি ভালো উত্তর করতে পারবা। বা ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের ক্ষেত্রে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের পরে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে। আর ভাইয়া ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না। দেখো তো, দ্য সান ওয়েন্ট ডাউন। দ্য সান ওয়েন্ট, সূর্যটি যায়, কোথায় যায়, কি যায় বা কাকে যায়, উত্তর পাও? পাও না। তাহলে এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্বের পরে ভাইয়া আপ ডাউন অর্থাৎ প্রিপজিশন থাকলে সেটা অ্যাডভার্ব হবে। এটা প্রিপজিশন না, প্রিপজিশনের দাগ দিলে কেটে দেবে, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। বুঝতে পারছো ভাইয়া? প্রিপজিশন ইনট্রানজিটিভ ভার্বে ভাইয়া, ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপজিশন দিয়ে বাক্যটা শেষ হলে সেই প্রিপজিশনটা তোমার অ্যাডভার্বের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। আই হোপ 100 ক্লিয়ার। ঠিক আছে, সবাই হাজির হও। 2 নম্বরে ভাইয়া, ইট হার্ডলি রেইনস হেয়ার। এখানে খুব কদাচিৎ বৃষ্টি হয়, খুব কমই বৃষ্টি হয় বা বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার ধরনটা কেমন? কদাচিৎ। তাহলে
রেঞ্জ কে মডিফাই করতেছে, রেঞ্জ একটা ভার, ভারকে মডিফাই করলে কি হবে? অবশ্যই অ্যাডভার্ব হবে। এখন হার্ডলি মিন্স কি ভাইয়া? স্কার্সলি, কদাচিৎ, ঠিক আছে? হ্যাভিলি না, অফেন না, ফ্রিকুয়েন্টলি না, ঠিক আছে? স্কার্সলি হার্ডলি সেম কথা, একটা দিলেই হয়। তারপর আসো ভাইয়া, আই এম গোয়িং দেয়ার, আমি গোয়িং দেয়ার সেখানে যাচ্ছি। এখন গো কোন ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব, এটা তো জানো। কারণ কি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো উত্তর পাবা না তুমি, ইনট্রানজিটিভ ভার্ব। এখন তুমি এখানে স্টপ যাও তো, ফ্রেজ আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন দিচ্ছি তোমাকে। আই এম গোয়িং দেয়ার, আমি সেখানে যাই, কেন যাই ভাইয়া? কে দ্বারা প্রশ্ন করলে, কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন ফ্রেজ, কিন্তু কেন, কখন, কোথায়, কিভাবে, এগুলো দ্বারা প্রশ্ন করলে যে ফ্রেজটা পাই সেটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে এটা কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে? এটা কোন ফ্রেজ? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, ডান। ডে বাই ডে তোমাদের অবনতি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। দ্য মোর ইউ রিড, যত পড়বে, তাহলে দ্য মোর ইউ রিড, ইউ রিড তুমি পড়বে। পড়াটা কি? একটা ভার, এটা কি? একটা ভার ভাইয়া। পড়বে, যত বেশি পড়বে, তাহলে পড়াটাকে মডিফাই করতেছে, তাহলে পড়াটা ভার, ভারকে যে মডিফাই করে এই মোরটা কি? তাহলে একটা অ্যাডভার্ব, ঠিক আছে? এইখানে এই মোরেও যদি দাগ থাকতো কি হইতো? অ্যাডভার্ব হইতো। কি হইতো? অ্যাডভার্ব হইতো। 5 নাম্বার আসো ভাইয়া, অ্যান অ্যাডভার্ব ইউজুয়ালি অ্যানসার হুইচ অফ দ্য ফলোইং কোয়েশ্চেন? অ্যাডভার্ব কোনগুলো? কি, কখন, কোথায়, কিভাবে। কেন, কি না, কেন, কখন, কোথায়, কিভাবে, এগুলো থাকলে অ্যাডভার্ব। হোয়েন, হোয়েন মানে হচ্ছে ভাইয়া কখন, হোয়ার মানে হচ্ছে কোথায়, হা মানে হচ্ছে কেমনে। হ্যাঁ, তাইলে কেমনে, কোথায়, কখন, কেন, এগুলো থাকলে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। তাহলে সবগুলো উত্তর আমার, ঠিক আছে? ডান, ডান। 5টা ভালো মতো বুঝছো কে কে? ভাইকে বলো তো, 5টা ভালো মতো বুঝছো কে কে? 4-এর বি, 5 নাম্বার চলতেছে, তুমি 4-এর বি দাগাচ্ছ কেন? 4-এর বি দাগাচ্ছ কেন তুমি? ঠিকই তো আছে, 5 চলতেছে তোমার। আসো, হি ওয়ার্কস হার্ড, সে কাজ করে, ওয়ার্কস কাজ করে, অনেক পরিমাণে কাজ করে, কঠোর পরিশ্রম করে। তাহলে ওয়ার্কস কে মডিফাই করছে, ভার্বকে যে মডিফাই করে সে কি ভাইয়া? সে অবশ্যই অ্যাডভার্ব। তারপর আসো ভাইয়া একবারে দেখো, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ডিউরিং নিয়ার, আমার বোনের বিয়ের দিনটা ঘনিয়ে আসতেছে, কাছাকাছি। তাহলে ইজ ড্রয়িং কে মডিফাই করছে না? মডিফাই করলে কি হবে? অ্যাডভার্ব হবে। তারপর আসবে, কারণ ভার্ব যেটাকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর আসো ভাইয়া, হি হ্যাজ অলরেডি ফিনিশড হিজ হোমওয়ার্ক, তাহলে অলরেডি কি ভাই? একটা কথা মনে রাখবা, অক্সিলিয়ারি ভার্ব আর মেন ভার্ব এর মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অক্সিলিয়ারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে যেটা বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হ্যাজ একটা অক্সিলিয়ারি ভার্ব, ফিনিশড মেন ভার্ব, এর মাঝখানে যেটা বসে সেটা কি? মেন ভার্ব। তাহলে এটা কি? অ্যাডভার্ব। ফিনিশড মেন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, মাঝখানে কি? অ্যাডভার্ব। তারপর আসো ভাইয়া, হাউ ফাস্ট কত দ্রুত, হাউ ফাস্ট কত দ্রুত, দ্য বয় রানস বালকটি দৌড়ায়। তাহলে বালকটি দৌড়ায়, ভারকে বালকটি দৌড়ায়, কত দ্রুত দৌড়ায়। বালকটি দৌড়ানোর দূরত্ব কেমন? তাহলে কেমন বোঝাচ্ছে? কি কেমন, দৌড়ানোর দূরত্ব কেমন, সেটা বুঝাইলে কি হবে ভাইয়া? রানসকে মডিফাই করছে না? রানসকে মডিফাই করলে অ্যাডভার্ব হবে। তারপর আসো আমরা একটু দেখি, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোইং আন্ডারলাইন ওয়ার্ড। The sun has gone down. Gone কি? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন বসলে সেটা প্রিপোজিশন থাকে না, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। 10টা ক্লিয়ার হয়েছে কে কে? বাকি একটু জানাও। তাই সব অ্যাডভার্ব হবে এই কথা বলি না, বুঝো আগে বুঝো। আমি তো তোমার প্রতিটা টপিক পড়াচ্ছি, কালকে পড়াবো রিডান্ডেন্সি, প্যারালাল স্ট্রাকচার, এরপর পড়াবো এরর কারেকশন। তখন কই আটকাবা তুমি? এরর কারেকশন থেকে একটা আসতে পারে?
অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এগুলো থেকে আসতে পারে, স্বাভাবিক না? অ্যাডভার্বের ইউজ গুলো থেকে দিবে। আমি তো তোমাকে এখন জাস্ট পজিশন গুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, ইউজ কিভাবে করতে হয় সামনে আসতেছে, দেখো। বুঝতে হবে, না বুঝে আন্দাজে অ্যাডভার্ব দিলে তো হবে না, কারণ পরীক্ষাতে তোমাকে ইয়ে দিবে না। শি হ্যাভ অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট। এখন অলওয়েজ এটা কি? সব সময় দৌড়ায়, ঠিক আছে? সব সময় দৌড়ায় শান্ত শিষ্টভাবে, ঠিক আছে? তাহলে সব সময় দৌড়াইলে এটা রানসকে মডিফাই করছে, তাহলে অ্যাডভার্ব হবে। তারপর আসো ভাইয়া, দা নিয়ারেস্ট স্টেশন ইজ 2 miles অফ। ইজ 2 miles অফ, শেষে প্রিপোজিশন বসছে, কি হবে? ইজ 2 miles অফ, কি হবে? অ্যাডভার্ব হবে, শেষে প্রিপোজিশন বসছে। তারপর আসো ভাইয়া, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স। দ্য ওল্ড ম্যান ওয়াজ রানিং ফাস্ট। বৃদ্ধ লোকটি দৌড়াচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে, কিভাবে প্রশ্ন করছে, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব কোনটা? ফার্স্ট। আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব, অ্যাডভার্বটা ফার্স্ট। তারপর আসো ভাইয়া, বলছে দ্য ব্রাঞ্চ অফ ট্রি ইজ। এখানে দেখো তোমরা, হ্যাঁ এখানে তোমরা একটু দেখো, সো ডট 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 দ্যাট থাকলে এরপরে ক্যান বা কোড দিয়ে ভাগ করে পূর্ণ করতে হয়। তাহলে ক্যান কোড নাই, এ কারণে এটা কাটা। সোর সাথে বেরি হয় না, সোর সাথে টু হয় না। টু ডট ডট টু, এই টু ডট ডট টু এর মাঝখানে একটা অ্যাডভার্ব, সরি অ্যাডজেক্টিভ বসে, পাইছি আমরা? পাইছি। তারপর ফর দিয়ে হইলে টু ডট ডট টু, টু ডট ডট টু এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, ফর বসে। তারপরে নাউন বসে বা প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, পড়াইছিলাম? পড়াইছি। তারপর টু এর পর ভার্ব বেস ফর্ম বসে, তাহলে টু এটা অ্যাপ্রোপ্রিয়েট সবচেয়ে। দ্য ম্যান ক্যানট লিভ অ্যালোন। মানুষ পারে না বসবাস করতে। কিভাবে বসবাস করতে? বসবাস করার ধরনটা কেমন? অ্যালন। তাহলে ধরন বোঝেছে, এই কারণে অ্যালন হচ্ছে একটা অ্যাডভার্ব। এবার বুঝে বুঝে পড়তে হবে, সব অ্যাডভার্ব হবে, গণহারে পাইকারি তার মারলে হবে না, ঠিক আছে? সামনে খেলা আসতেছে, একটু চোখ কান খোলা রাখো। হি ওয়াজ ওয়াইজ এনাফ। হি ওয়াজ ওয়াইজ এনাফ। এখন তোমরা আমাকে বলবা, কালকে কি পড়াইছি ভাইয়া? কালকে পড়াইছি ভাইয়া এনাফ মানে, মানে হচ্ছে নাউন। আরেকটা কি পড়েছে ভাইয়া? গুড এনাফ। গুড এনাফ, তাহলে এনাফের ব্যবহার শেষ। তাহলে এনাফটা অ্যাডজেক্টিভের পরে বসে আর নাউনের আগে বসে। এনাফটা অ্যাডজেক্টিভের পরে বসে, নাউনের আগে বসে। তাহলে পরে বসছে একটা জিনিসের, তাহলে ওয়াইজটা কি? ওয়াইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওয়াইজ যদি অ্যাডজেক্টিভ হয়, এনাফ অ্যাডভার্বের কাজ করবে। তাহলে এখানে এনাফটা কি ভাইয়া? অ্যাডভার্ব। এনাফটা কি? অ্যাডভার্ব। এটা বুঝতে কিনা ভাগে জানো, 16 নাম্বারটা গুরুত্বপূর্ণ আছে। এনাফের ব্যবহারটা, টু ডট টু এর ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জাবিতে খুব সাধারণ, সাধারণভাবে আসবে এমনটা না। ঠিক আছে, ক্লিয়ার? বই লাগেছে, এটা বললে তো হবে না। 16 নম্বর, আলহামদুলিল্লাহ ভাইয়া। এগুলা থেকে প্রশ্ন আসবে, তুমি মিলে দেখো। হয়তো বা মানি আছে এখানে, ফুড দিয়ে দিবে, অন্য কিছু দিয়ে দিবে, নাউন দিবে, অ্যাডজেক্টিভ দিবে। দেখো, হি বিকাম রিচ, সে ধনী হয়েছে। বিকাম, বিকেম, বি টু তে আছে, তাহলে ভার্ব এটা। ধনী হয়েছে, কখন ধনী হয়েছে? রাতারাতি, ওভারনাইট। তাহলে বিকামটাকে, বিকামটাকে মডিফাই করছে, তাহলে কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে ধনী হয়েছে কখন? রাতারাতি। তারপর আসো ভাইয়া, সাডেনলি ওয়ান অফ দা হুইলস অফ কাম কেম। আশা, আশা কেম মানে কি ভাইয়া? আসছে, কোথায় আসছে ভাইয়া? ইনট্রানজিটিভ ভার্ব। কেম মানে আসা, কি আসে, কাকে আসে এমন বলে না। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব, আর শেষে আছে কি? প্রিপোজিশন। শেষে প্রিপোজিশন থাকলে কি হবে? এটা প্রিপোজিশন হবে না, এটা হবে কি? অ্যাডভার্ব। অনেকে প্রিপোজিশন দিয়ে দেবে অফ দেখে, কিন্তু হবে কি? অ্যাডভার্ব। এই রুলস মাথায় রাখতে হবে। কালকে খেলা আছে রিডান্ডেন্সি
প্যারালাল স্ট্রাকচার কে পারো দেখবো, রিডান্ডেন্সি কে পারো আমি দেখবো। দ্য মাদার স্যাট ভিজিল্যান্টলি, দেখো বসছে, বসার ধরনটা কেমন সেটা জানাইছে, তাহলে বসার ধরন জানাইলে কি হবে, ভার্বকে মডিফাই করছে অ্যাডভার্ব। ঠিক আছে, তারপর আসো ভাইয়া, দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ টেলিকাস্ট, ক্রিকেট ম্যাচটা টেলিকাস্ট হয় বা সম্প্রচার হয় কিভাবে, লাইভ, সরাসরি, লাইভ সরাসরি, তাহলে সম্প্রচার হওয়ার ধরনটা হচ্ছে লাইভ, তাহলে সম্প্রচার হওয়ার ধরনটা যদি বর্ণনা করে তাহলে ভার্বের ধরন বর্ণনা করলে ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। তারপর আসো ভাইয়া, এ মডিফায়ার ক্যান বি অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, দুটাই কারেক্ট, দুটাই 100 কারেক্ট, 100% কারেক্ট দুটাই। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব হবে, দুটাই কারেক্ট। তারপর আসো ভাইয়া, ইন মাই অপিনিয়ন, হ্যাঁ দেখি, she should have resigned, তার রিজাইন করা উচিত ছিল। আর রিয়া কখন, কখন রিজাইন করা উচিত ছিল, দ্রুত, তাহলে কখন দিয়ে প্রশ্ন করছো, কি পাইছো, অ্যাডভার্ব পাইছো। তারপরে আসো ভাইয়া, her favor is, এখানে একেবারে ইজি, একেবারে ইজি, একেবারে ইজি, 2.2 এর রুলস দিছে, মাঝখানে একটা অ্যাডভার্ব বসবে। ঠিক আছে, মাঝখানে কি বসবে, একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। এখানে হাই দিছে, হাই অ্যাডজেক্টিভ বসাইছে, তাহলে আমাদের লাগবে কি, আমাদের আছে টু, লাগবে কি, টু হাই, তাহলে টু হাই এটা হতে পারে, টু হাই এটাও হতে পারে, সো হাই হয় না, টু মাচ হাই হয় না, এই দুইটা কারেক্ট। ঠিক আছে, সি ডি দুইটাই কারেক্ট, সিও কারেক্ট, ডিও কারেক্ট, 2.2 হাই প্লাস টু ইগনোর। ঠিক আছে, সি ডি দুইটাই কারেক্ট। মেনি ইউ লিভ লং, মে ইউ লিভ লং, দীর্ঘজীবী হও, মে ইউ লিভ তুমি বেঁচে থাকো, মে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব। ভাইয়া প্রার্থনা করতেছে তোমার জন্য, মে ইউ লিভ তুমি বেঁচে থাকো, কয়দিন বাঁচো, দীর্ঘদিন, কতদিন বাঁচবা, কতদিন বেঁচে থাকবা, একটা কাজ না, কাজ, এটাকে মডিফাই করতেছে না, মডিফাই করতেছে, কি হবে, একবার হবে। তারপর আসো ভাইয়া, she was all alone, she was all alone when her father died, সে পুরোপুরি একা, সে পুরোপুরি একা, তাহলে she was all alone, সে পুরোই একা, সে পুরোপুরি একা, তাহলে এটা কি হবে, কি হবে, অল, এগুলা কি হয়, অ্যাডভার্ব হয়, তাহলে অ্যাডভার্ব হবে। তারপর দেখো, সে অল অ্যালোন, এই অ্যালোনটা কি, তাহলে অ্যালোনটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন আসো, তোমরা পড়ছো না, এটা ওই স্ট্রাকচারে পড়ে গেছে ভাইয়া, নাউন, তারপর হয় অ্যাডজেক্টিভ, তারপর হয় অ্যাডভার্ব, এ ডি বি, অ্যাডভার্ব। ওই স্ট্রাকচারে নাউনটা নাই, আছে কি, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। ঠিক আছে, অথবা এমনও থাকতে পারে দুইটা অ্যাডভার্ব একসাথে। ঠিক আছে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ঠিক আছে, সে একা, সে একা, তাহলে তার গুণ বর্ণনা করতেছে, সে একা, তার গুণ বর্ণনা করতেছে, সে ছিল কেমন, একাকী, একাকী থাকলে সে কি, তার একটা গুণ হচ্ছে সে একা, তাহলে গুণ বর্ণনা করলে এটা অ্যাডজেক্টিভ। আর এর আগে যেটা বলছে, সে পুরোপুরি ভাবেই একা, তার কেউ নাই, তাহলে এটা আবার এটাকে বর্ণনা করছে, এই কারণে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ বর্ণনা করে, সরি, সে পুরোপুরি ভাবেই একা, এই স্ট্রাকচার ফলো করে হয়েছে কি ভাইয়া, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, স্ট্রাকচার এটা ফলো করছে, অর্থ দিয়ে মিলাতে দেন, এটা স্ট্রাকচার মিলাও। ঠিক আছে, 27 নাম্বার শেষ। তারপর আসা আমরা দেখি, খালি মেসেজ দেখেন, বলো তো আমি কি মরে গেছি, আর ডলার নাই, ডলার ইনবক্স, টাকা পয়সা দিতে পারবো না, শুধু শুধু ইনবক্স গেলাম আছে। আই থিঙ্ক আই হ্যাভ মেড আওয়ার পজিশন ভেরি ড্যাশ, তাহলে দেখো তো সেম জিনিস, ভেরি আছে অ্যাডভার্ব, এর আগে লাগবে কি, সরি এর পরে লাগবে কি, একটা অ্যাডজেক্টিভ, কি বলছি, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্ব দিয়ে দিস, লাগবে কি, অ্যাডভার্ব, তাহলে কি হবে, ক্লিয়ারলি হবে না, ক্লিয়ার হবে না, ক্লিয়ার হবে, ক্লিয়ার নিজে একটা অ্যাডজেক্টিভ।
ঠিক আছে, ডান ডান। তারপরে আসো ভাইয়া, ইন দ্য সেন্টেন্স আই রেদার লাইক। ভাইয়া এই লাইক হচ্ছে একটা ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য আগে বসছে, তাহলে রেদার হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর আসো ভাইয়া, কম্পিউটার স্টোক অমুক তমুক হাবি যাবি, বহুত কিছু আছে, এত কিছু দেখারও দরকার নাই। এখন আসো, তুমি বুঝতেছো কি বুঝতেছো এখানে, ঠিক কোন জিনিসটা আছে? স্মলার দেন, as small as, so small, small enough। দেখো তো ভাইয়া, enough এটা কি? enough, enough এর আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, ঠিক আছে। কম্পিউটারস দ্যাট ওয়ান্স টুক প্লেস আপ এন্টায়ার রুমস আর নাও, কম্পিউটার আর কি যেগুলো গ্রহণ করা হয়েছে, এন্টায়ার রুমস আর নাও যেগুলো এখন বর্তমানে গ্রহণ করছে, স্মল এনাফ টু পুট অন ডেস্কটপ, ডেস্কটপ হিসাবে যেগুলো গ্রহণ করেছে সেগুলো যথেষ্টই, সেগুলো কি যথেষ্টই, ঠিক আছে। অ্যান্ড ইনটু এটার অর্থ দেয় না, তাহলে যথেষ্ট পর্যাপ্ত আছে এই অর্থে কি বসবে? স্মল এনাফ বসবে, ঠিক আছে। এই জিনিসগুলো ছোট এমনটা না, ডেস্কটপ যেগুলাকে, সরি ল্যাপটপ যেগুলোকে ডেস্কটপ হিসেবে গ্রহণ করা হয়েছে, হ্যাঁ একটা ঘরে রাখা হয়েছে আর কি, যেগুলোকে গ্রহণ করা হয়েছে ডেস্কটপ হিসাবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে, সেগুলো ছোট না, কথা বুঝছো? তাহলে পর্যাপ্ত অর্থে স্মল এনাফ, ঠিক আছে, ডান। তারপর আসো ভাইয়া, এটা মিনিং বোঝা লাগে একটু, তারপরে স্ট্রাকচার দেখলেও বলা যায়। প্লিজ কাম অ্যাগেন, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের আগে প্লিজ, কাইন্ডলি, এই শব্দগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব। ইম্পারেটিভ সেন্টেন্সের আগে প্লিজ, কাইন্ডলি এই শব্দগুলো হচ্ছে তোমার অ্যাডভার্ব, ঠিক আছে। রাজশাহীর জন্য কিন্তু এই প্রশ্নগুলো কাজে লাগবে। আর ঢাবিতে আসলে কেমন আসতে পারে? এই টাইপের প্রশ্ন আসতে পারে, একটা গ্যাপ দিয়ে দিবে, ডোন্ট সি দ্যাট ফিল্ম, ফিল্মটা দেখিও না, ইট ইজ, ইট ইজ অফুল, ভয়ঙ্কর, এটা কি ভাইয়া? ভয়ঙ্কর। তাহলে ইট ইজ এটাকে সঙ্গে বলছে ইটস, এই টাইপের প্রশ্ন বলে। ইট ইজ, ইজ কি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে দুইটা জিনিস থাকলে প্রথম জিনিসটা হবে তোমার অ্যাডভার্ব, দ্বিতীয় জিনিসটা হবে তোমার অ্যাডজেক্টিভ। প্রথম জিনিসটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয় জিনিস হচ্ছে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে, হ্যাঁ এলভি মানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে দুইটা জিনিস থাকলে প্রথমটা হবে অ্যাডভার্ব, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ। অফুল অ্যাডজেক্টিভ দিয়ে দিছে, শূন্যস্থানে লাগবে কি? অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব নিয়ারলি অ্যাডভার্ব, absolutely adverb, extremely adverb, dangerously adverb। দেখো তো ভাইয়া, don't see that film, ছবিটা দেখিও না, কারণ কি? it is extremely awful, এটা আসলেই খুব ভয়ঙ্কর। তো অর্থ অনুযায়ী extremely সত্যি খুব ভয়ঙ্কর, অর্থ অনুযায়ী extremely শব্দটা বসাবা, ঠিক আছে। এগুলো হবে না, কাছাকাছি ডেঞ্জারাসলি না, ঠিক আছে, ডান। তারপর আসো ভাইয়া, সত্যি খুব ভয়ঙ্কর এই অর্থে। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন ওয়ার্ডের পার্টস অফ স্পিচটা বর্ণনা করো। ভাই দেখো তো দুইটা সেন্টেন্স, ইউ উইল নট অ্যাচিভ ইউর এম ইন লাইফ আনলেস, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না, অ্যাচিভ করতে পারবে না ইউর এম ইন লাইফ, হ্যাঁ ইউ ওয়ার্ক হার্ড ফর ইট, এটার জন্য যতদিন না পর্যন্ত তুমি কঠোর পরিশ্রম করবা ততদিন পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই আনলেস যে দিছে, আনলেস কোন পার্টস অফ স্পিচ? তোমরা বলো, আমি কিছু বলবো না, তোমরাই বলো। আনলেস কোন পার্টস অফ স্পিচ? তোমরাই বলো, আমার কিছু বলার দরকার নাই। আনলেস কোন পার্টস অফ স্পিচ? ভাইকে বলো। ভাইকে বলো কোন পার্টস অফ স্পিচ? 32C, 33 কি? 33 কি বলো? তুমি লেগে থাকো দীপ্তি, তোমাকে বলি ভাইয়া, আমাকে কলেজে ফ্রেজ কি জিজ্ঞেস করছে, ক্লজ কি জিজ্ঞেস করছে, আমি পারি নাই,
কসম আল্লাহ, এই লাইভে দ্বারা বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি। ইংলিশ ক্লাসে প্রথম দিন কলেজে আর কি, তো জিজ্ঞেস করছে ক্লজ কি, ফ্রেজ কি, তোমার কি কোনো ধারণা আছে? তা আমি বলছি নতুন শুনছি নামটা, পারি না। পোলাপান হাসাহাসি করছিল আমাকে নিয়ে, ওই জেদ থেকে ইংলিশ শিখছি, এখন ইংলিশ পড়াচ্ছে। এগুলো গল্প না, অ্যাডমিশন টাইমে ইংলিশ নিয়ে অনেক হার্ডওয়ার্ক করছে। সো এগুলো বলিও না, ভালো করবা, টেনশন নিও না, রেগুলার হও 100%। রাইট। তাহলে দুইটা সেন্টেন্সের মাঝখানে যে সংযোগ স্থাপন করে সে হচ্ছে ভাইয়া কনজাংশন। ঠিক আছে, ডান। তারপর আসো ভাইয়া, there is time to change the answer। আনসার চেঞ্জ করার এখনো সময় আছে। তাহলে yet কোন পার্টিসিপেন্ট স্পেস, তোমরাই বলো। there is time, সময় আছে, to change the answer, আনসার চেঞ্জ করার সময় আছে এখনো। yet, already, sometime, often, এগুলা কি? এগুলা এমনিতেই একবার। ঠিক আছে, আর বেশি ঘুরাইলাম না। I hardly go, ভাইয়া I hardly অর্থ দিবে তোমার কদাচিৎ, মনে রাখিও। কি অর্থ দিবে? কদাচিৎ। অন্য অন্য ইউনিটে আসে, সি ইউনিটে যদিও এত সহজ আসে না, যদিও তোমাকে রিটেনে এরকম দেয় I hardly go out after dusk, আমি সন্ধ্যার পর বাইরে যাই, আমি সন্ধ্যার পর বাইরে যাই। ঠিক আছে, কেমন যাই? খুব কমই যাই, কদাচিৎ যাই। আমি সন্ধ্যার পর পরে বাইরে যাই, কাটা। ঠিক আছে, আমি সন্ধ্যার পর প্রায়ই বাইরে যাই, কাটা। খুব কমে যায়, প্রায় না। সন্ধ্যার পর মোটো বাইরে যায় না, না এটা একেবারে মিশা কথা, যায় না তো তা না, একেবারে কম যায়। তাহলে কদাচিৎ বাইরে যায়। ঠিক আছে, ডি নাম্বারটা আনসার। তারপর আসো ভাইয়া, আই ইউজুয়ালি গেট আপ, ভাইয়া গেট আপ আর্লি, আমি ঘুম থেকে উঠি, গেট আপ উঠি, সচরাচর। তাহলে ইউজুয়ালি এটা কি? অ্যাডভার্ব। তারপর আসো ভাইয়া, মাই ফ্রেন্ড হার্ডলি ওয়ার্কস, ভাইয়া ওয়ার্কস মানে কি? কাজ করা। এর আগে হার্ডলি ওয়ার্কস, এই কারণে এটা কি ভাইয়া? এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু চাইছে কি হিয়ার হার্ডলি মিন্স, হার্ডলি মানে কি? কদাচিৎ, খুব কম। হার্ডলি মানে কি? কদাচিৎ বা খুব কম। অলওয়েজ, সবসময় বাইরে যায় না। সিরিয়াসলি বাইরে যায়, তাও না। কেয়ারফুলি, খুব কেয়ারফুলি বাইরে যায় না। অলমোস্ট নেভার, একেবারে কম বলতে গেলে, হ্যাঁ বলতে গেলে একেবারে কম যায়, এখানে অলমোস্ট নেভার হবে। তারপর আসো ভাইয়া, ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অ্যাডভার্ব ফর্মটা বের করো। হ্যাঁ, অ্যাডভার্ব ফর্মটা বের করো। এখানে দেখো, কোয়াইট মানে হচ্ছে শান্ত, অ্যাডজেক্টিভ। সিম্পল সাধারণ, অ্যাডজেক্টিভ। ডিফেন্সিভ আত্মরক্ষামূলক, হ্যাঁ এইটাও অ্যাডজেক্টিভ। র্যান্ডম, এই র্যান্ডম শব্দটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করে দিছে, এল ওয়াই যুক্ত করেছে, তাহলে কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্ব। র্যান্ডম একটা অ্যাডজেক্টিভ, কিন্তু র্যান্ডমের সাথে এল ওয়াই যুক্ত করছে, এই কারণে এটা একটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব হয়েছে এল ওয়াই যুক্ত করার কারণে। ডান। নাউনের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব। দেখো, when your body does not get, যা বলছে এটা অপশন দেখলে পারা যায়, এটাতে প্রশ্ন দেখা লাগে না। ফুড এনাফ, ফুড এনাফ, এনাফ দ্য ফুড, এনাফ ফুড। ভাইয়া এনাফ এর ব্যবহার, এনাফ কয় জায়গায় বসে? দুই জায়গায়। আমি বলছি আসে, এই প্রশ্নগুলো এভাবে আসে। ঠিক আছে, তাহলে এনাফ এর আগে বসে ফুড নাকি পরে? ফুড হচ্ছে একটা নাউন, এনাফ তো ভাইয়া নাউনের পরে বসে না। এনাফ বসে কার পরে? অ্যাডজেক্টিভের পরে। কাটা। এনাফলি কি আবার? এনাফলি বলাটাই পাপ, এনাফলি বলাটাই পাপ। তাহলে এনাফ দা ফুড, এনাফ ফুড লেখছে ঠিক আছে, কিন্তু দা কেন আসবে? আর্টিকেল কেন দিব আমি? আর্টিকেল দেওয়াটাই পাপ। তাহলে এনাফ ফুড নাউনের আগে বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে বসে। ঠিক আছে, 39 নম্বর পর্যন্ত 100% ক্লিয়ার কিনা ভাইকে জানাও। তারপর আসো ভাইয়া, বার্কিং ডগস সেলডম বাইট, নেগেটিভ অ্যাডভার্ব পড়েছি না ভাইয়া? হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম। তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপর আসো ভাইয়া, ইফ রবি ইজ হিটেড, চুনা পাথরকে যদি হিট দেওয়া হয়, ইট
ড্যাশ লজেস ইটস কালার। তাহলে এটা অনেকে উইল দিবা, কারণ কি কন্ডিশন আছে ফার্স্ট কন্ডিশনে, এই কারণে উইল দিবা, তোমাকে টাচ করে কেটে দিবে, টাচ করে কেটে দিবে। কারণ কি ভাইয়া উইল হচ্ছে মডেলের পরে ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ হয় না, এই কারণে উইল হবে না। ভাইয়া ডু লসেস, এটা কি হয়? ডু লসেস, ডু এরপরে যে আরেকটা ভার্ব আসে তাহলে লজিং হবে, তাহলে এটাও হয় না। হ্যাজ লসেস কি হয় ভাই? হ্যাজ এর পরে হ্যাভের পরে হ্যাড এর পরে কি হয়? বি3 হয়, কিন্তু লসেস ভার্বের আইএনজি ফর্ম দিছে, এটাও হয় না। অটোমেটিক্যালি এটা হচ্ছে, ঠিক আছে? যদি চুনা পাথরকে হিট দেওয়া হয় তাহলে ইট অফেন টেম্পোরারি লসেস ইটস কালার। এটা টেম্পোরারি মানে কি? সাময়িকভাবে, অফেন প্রায়শই সাময়িকভাবে হারায় এটার কালার। যদি তুমি চুনা পাথরকে হিট দাও তাহলে এটা অফেন মানে কি? প্রায় সময়, টেম্পোরারিলি সাময়িকভাবে হারাবে, লস মানে হারাবে ইটস কালার এটার কালার, ঠিক আছে? এই কারণে এটা বলবে, ঠিক আছে? ঠিক আছে, এটা কি তাহলে? এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? হচ্ছে অ্যাডভার্ব, আর এটা কি ভাইয়া? টেম্পোরারিলি অ্যাডজেক্টিভ, সাময়িকভাবে। এটাও অ্যাডভার্ব, সাময়িকভাবে। কিভাবে হারাবে? কখনের জন্য হারাবে? সাময়িকভাবে। এটাও একটা অ্যাডভার্ব, ঠিক আছে? অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব এভাবেও বসতে পারে, অ্যাডভার্ব প্লাস অ্যাডভার্ব, এই হচ্ছে তার প্রমাণ। তাহলে টেম্পোরারিলি এটাও একটা অ্যাডভার্ব, এর আগে যেটা বসবে এটাও অ্যাডভার্ব। তাহলে এই ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, ঠিক আছে? অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব অ্যাডভার্বকেও মডিফাই করে, ঠিক আছে? ডান ডান ডান। তোমরা কি বুঝতেছ? না বুঝলে কিন্তু ভাই পুরোটাই লস, আমার লস প্রজেক্ট, অনেক কষ্ট করে এগুলো নিয়ে। টু আছে, কি আছে? টু মাঝখানে আছে উইক অ্যাডজেক্টিভ, টু ডটেড টু মাঝখানে আছে অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে? অটোমেটিক টু হবে, ঠিক আছে? তারপর আসো ভাইয়া, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাডভার্ব? কোনটা অ্যাডভার্ব ভাইয়া? ওয়াইজ। হ্যাঁ, ওয়াইজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে ওয়াইজলি অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে? তারপর আসো, এই ক্লাসটা বেশিরভাগ রাজশাহী ইউনিভার্সিটি ওরিয়েন্টেড হয়ে যায়, আর যেগুলো তোমাকে ফিল ইন দ্য গ্যাপ পড়াইছি ওগুলো ঢাবি ওরিয়েন্টেড, ঠিক আছে? দ্য টি ওয়াজ ড্যাশ, টু আছে, আমার লাগবে কি? টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। হট মাছ, টু নাই বাদ, টু হট হতে পারে, ভেরি মাছ হট, হ্যাঁ টু না দিয়ে ভেরি মাছ দিয়েছে কেন? বাদ। টু হট আবার মাছ দিয়েছে কেন? বাদ। তাহলে অটো হচ্ছে কি? সি নাম্বার। টু ডট টু মাঝখানে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, সি নাম্বারটা উত্তর। গ্রামার খুব সহজ, একটু খেয়াল করা লাগে। উই ড্যাশ গো আউট টু এ রেস্টুরেন্ট, আমরা একটা রেস্টুরেন্টে যাই ডিউরিং দ্য উইক, সপ্তাহে। বিকজ when we get home, কারণ যখন আমরা গেট হোম বাসায় পৌঁছাই ফ্রম ওয়ার্ক কর্মস্থান থেকে, we are too tired, আমরা খুব টায়ার্ড হয়ে যাই। তাহলে দেখো, আমরা যাই রেস্টুরেন্টে, আমরা টায়ার্ড হয়ে যাই, যখন আমরা কাজ থেকে বাসায় ফিরি আমরা টু টায়ার্ড, খুবই টায়ার্ড হয়ে যাই, এই কারণে আমরা কি করি ভাইয়া? উই গো আউট টু এ রেস্টুরেন্ট ডিউরিং দ্য উইক, সপ্তাহে একটা দিন কি করি? আমরা রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে যাই। নিয়ারলি নেভার, ভাইয়া নিয়ারলি একটা নেগেটিভ, নেভার একটা নেগেটিভ, দুইটা নেগেটিভ এর সাথে হয় না, এই কারণে এটা বাদ। হার্ডলি, হার্ডলি কি নেগেটিভ না অ্যাফার্মেটিভ? অবশ্যই অবশ্যই নেগেটিভ। হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, রিয়ারলি এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব। ভাই হার্ডলি আবার নেগেটিভ দিছে, নেগেটিভ নেগেটিভ একসাথে হয় না, অটোমেটিক বাদ। দেখো তো, উই এবার গো আউট টু এ রেস্টুরেন্ট, আমরা সব সময় যাই আর কি, আমরা সব সময় যেয়ে থাকি রেস্টুরেন্টে, তাহলে এবার আমরা সব সময় কি রেস্টুরেন্টে যাওয়া পসিবল না, বাদ। হার্ডলি এবার মানে কখনো কখনো যেয়ে থাকি, রিফ্রেশমেন্টের জন্য কখনো কখনো রেস্টুরেন্টে যেয়ে থাকি, এখানে সি নাম্বারটা সঠিক উত্তর। 100% বুঝছো কিনা ভাইকে একটু জানাও, 100% বুঝছো কিনা ভাইকে একটু জানাও,
হার্ডলি এবার না, লেখাগুলা বড় করলে সুবিধা হতো, বুঝতে পারছি, ছোট থাকলে ভালো দেখায় আর কি, এই কারণে দেখা যায় তো, একেবারে ক্লিয়ারলি দেখা যায়। হুম, একেবারে ক্লিয়ারলি দেখা যায়। আনসারের শেষে চোখ বাঁকা কেন বল, হেরে সেজোকা একটু খেয়াল করো, হ্যাঁ, লেখাগুলো যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আমার তো সারাদিন ল্যাপটপের সামনে পড়ে থাকে, আমার তো চোখে ধরে, তোমার ধরে না। ফন্ট সাইজ বড় করবো, আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য বড় করবো না, টেনশন নিও না। মিনিং এ যে পাই না, মিনিং এ যে পাই না, এই দুইটা তো অটো কাটা গেছে, দেখছো, অটো কাটা গেছে। নেগেটিভ নেগেটিভ, নিয়ারলি নেভার, তারপর হার্ডলি নেভার, তারপর হার্ডলি এবার, একটা নেগেটিভ একটা পজিটিভ, ঠিক আছে। আর এবার প্রায় সময় তো যাওয়া পসিবল না, একটু একটু তো না লাগে, বা ক্লাসে পারি বাট কোশ্চেন সলভ করতে গেলে আর পারি না। আমিও দেখতেছি না ভাই, ওকে ওকে, কালকে থেকে তোমাদের ফন্ট সাইজ আমি 24 করে দেব, এইচএসসিটা আমি 18-20 এরকম রাখি, কারণ হচ্ছে ওদেরটা ভাই খুব সাজানো গোছানো, তোমাদের তো অনেক বেশি, কথা বুঝছো, ওদের তো কম কম, সময় নিয়ে করে আমি খুব যত্ন সহকারে। আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো থেকে দেবে ঘুরে ফিরে, এগুলো খুব সিলেক্টিভ টপিক, ভাবির জন্য খুব সিলেক্টিভ টপিক, ঠিক আছে, এগুলো নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, ফন্ট সাইজ বড় করে দিব, টেনশন নিও না, ওকে, ভালো থাকো। তারপর আসো ভাইয়া 45 নাম্বার, 46 নাম্বার আসো আমরা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব কোনটা, অ্যাডভার্ব কোনটা ভাইয়া, ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ, ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এ টি ওয়াই আই টি ওয়াই থাকলে নাউন, আই টি ওয়াই থাকলে নাউন, তাহলে এই তিনটা অটো ভাগ পড়ে যায় কিনা, ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ, ও ইউএস এর সাথে যদি অ্যাডজেক্টিভ এর সাথে যদি এল ওয়াই যুক্ত করো অটোমেটিক অ্যাডভার্ব, বা নাউন প্লাস এল ওয়াই হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই অ্যাডভার্ব, ঠিক আছে। এই নিয়ম তোমরা সবাই জানো, এটা নিয়ে আমি আর কথা বলবো না। দা ওয়ার্ড স্লোলি, স্লো মানে ধীর গতি, স্লো, হ্যাঁ, স্লো যদি বলতাম তাহলে কি হতো, নাউন হতো নাকি অ্যাডজেক্টিভ হতো নাকি অ্যাডভার্ব হতো, তখন হতো অ্যাডজেক্টিভ। এখন স্লোর সাথে যখন এল ওয়াই আছে কি হবে, অ্যাডভার্ব হবে। তারপরে আসো আমরা একটু শিখি, ও ইউএস অ্যাডজেক্টিভ সাথে এল ওয়াই আছে অ্যাডভার্ব, আর না ইট ওয়াজ গো, অ্যাডজেক্টিভ না, এর সাথে লাগবে কি, অ্যাডভার্ব লাগবে, তাহলে অ্যাডভার্ব ভেরিও অ্যাডভার্ব হয়, টু এটা প্রিপোজিশন, এটা অ্যাডভার্ব না, টি ডাবল ও এটা অ্যাডভার্ব, এনাফ অ্যাডভার্ব। ভাইয়া এনাফ গুড কি পড়ছো, এনাফ এর পরে কি অ্যাডজেক্টিভ হয়, এনাফ এর আগে হয় অ্যাডজেক্টিভ, এখানে এনাফ কাটা। ভাইয়া ভেরি হতে পারে আর টু তো হবে না, আমার লাগে কি একটা অ্যাডভার্ব, টু হবে না, ভেরি আর টু হবে, টু ডট টু রুলস পড়ছো তোমরা, টু ডট টু, টু আছে, হ্যাঁ, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ আছে, লাগবে কি, এটা বলো টু, ইট ওয়াজ টু গুড টু বি ট্রু। তারপর আসো, দ্য ডাক্তার চেকড দ্য পেশেন্ট, চেক কি ভাইয়া, চেকড এটা হচ্ছে একটা ভার্ব, ভার্ব হলে এর আগে ভার্বকে মডিফাই করবে কে, অবশ্যই অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, অ্যাডভার্ব যদি ভার্বকে মডিফাই করে, এখন অর্থ অনুযায়ী তোমাকে মডিফাই করতে হবে, ঠিক আছে, থটফুলি চিন্তিত ভাবে না, রিলেক্টেন্টলি না, ক্যাজুয়ালি না, থ্রুলি মানে পুঙ্খানুপুঙ্খানু ভাবে, তাহলে ডাক্তার তো চেক করবে থ্রুলি পুঙ্খানুপুঙ্খানু ভাবে, হ্যাঁ, একেবারে সবকিছু চেক করে দেখবে ভিতরে সবকিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে, তাহলে পুঙ্খানুপুঙ্খানু ভাবে ডাক্তার চেক করে, এই অর্থে এটা হবে, ঠিক আছে, ডান। তারপরে চলো ভাইয়া, দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি, দ্য ফ্লাইট ইজ লিভিং, ফ্লাইটটা ছাড়ছে শর্টলি দ্রুতই, দ্রুত সময়ের মধ্যে ছাড়তেছে, তাহলে ফ্লাইট কখন যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে যাচ্ছে, ছাড়তেছে, তাহলে ইজ লিভিং এই ভার্বটাকে মডিফাই করছে না শর্টলি,
দ্রুত সময়ের মধ্যে। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে কি হবে? অ্যাডভার্বিয়াল। তারপর আসো ভাইয়া লাস্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অ্যান্সার করো। তোমাদের অ্যান্সারের মাধ্যমে এই জিনিসটা আমাদের শেষ হবে আজকে, ঠিক আছে? আজকের টপিকটা খুবই বোরিং টপিক, আমারও খারাপ লাগে। চিন্তা করলাম যে যদি এই ফিল ইন দ্য গ্যাপ এগুলা থেকে আসতে পারে ঢাবিতে, ঠিক আছে? ফিল ইন দ্য গ্যাপ টাইপের কোশ্চেন গুলো থেকে ঢাবিতে আসতে পারে। এই টপিক সলভ করানো যদিও উচিত না, আমার 4টা 5টা প্রশ্ন নিলে হয়ে যেত, কালকে সলভ করে দেওয়া উচিত ছিল, তো খেয়াল করি না আমি, ঠিক আছে? ওকে, সবাই অ্যান্সার করো। ডি বলতেছো, খুব যত্ন সহকারে দেখবা, এখানে ভুল করবা কিন্তু। সে হেল্ড দ্য ব্যাগ, হেল্ড কি ভাইয়া? সে হেল্ড দ্য ব্যাগ, হেল্ড কি? হেল্ড, হোল্ড, হোল্ড, ঠিক আছে, ধরা। তাহলে এটা হচ্ছে একটা ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য এখানে লাগবে কি? একটা অ্যাডভার্ব লাগবে, ঠিক আছে? তারপরে ইভেন দো হার আর্ম হার্ট, তার বাহু এটা ইনজোর হয়েছে, হার্ট হয়েছে। তাহলে হার্ট কি? একটা ভার্ব, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করবে কি? অ্যাডভার্ব। তাহলে দুই সাইডে অ্যাডভার্ব নাও। টাইট শক্ত, এটা কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ, অটোমেটিক ভার্ব। ব্যাডলি, ব্যাড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়, তাহলে অ্যাডভার্ব দিছে। এইটুকু ঠিক ছিল কিন্তু এইটুকু ঠিক নাই, এখানে কাটা। টাইটলি অ্যাডভার্ব হতে পারে কিন্তু ব্যাড আছে, ব্যাডলি দেয় নাই, অ্যাডভার্ব লাগবে, এই কারণে বাদ। টাইট অ্যাডজেক্টিভ, ব্যাড অ্যাডজেক্টিভ, দুটাই বাদ, কারণ লাগে দুইটা অ্যাডভার্ব। তাহলে টাইটলি অ্যাডভার্ব, ব্যাডলি অ্যাডভার্ব, কোনটা হবে? দুই নম্বরটা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, কষ্ট দিলাম তোমাদেরকে আজকে, কিছু মনে করিও না, মাইন্ড করিও না প্লিজ, মাইন্ড করিও না। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করতেছি, কালকে যদি সময় পাই এই টাইমে ইনশাল্লাহ প্যারালাল স্ট্রাকচার আর রিডান্ডেন্সির ক্লাস নিব, তারপরে সেন্টেন্স কারেকশন, তারপর দিন বহুল প্রচলিত ভুল ধারণা আছে অনেকের জিরান পার্টিসিপল নিয়ে, ওইটা একেবারে ক্লিয়ার করে দিব। আইডেন্টিফিকেশন অফ জিরান পার্টিসিপল, ওইটা রাজশাহী ইউনিভার্সিটিতে বেশি আছে, আর ঢাকা ইউনিভার্সিটিতে কতগুলো শব্দ দিবে, ওই শব্দগুলোর পরে কখন জিরান হয় কখন পার্টিসিপল হয় এই জায়গায় পোলাপান ভুল করে, ভার ক্লাসটা করিও, ভুল হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে জিরান পার্টিসিপল ওই টপিকটা ঢাকা ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি কি বোঝাইতে পারছি ভাইয়েরা আপুরা? ঢাকা ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নিব তো ম্যানেজমেন্ট মার্কেটিং, ভুল বুঝতেছে কেন তোমরা? তোমাদের ব্যাচে আমি ক্লাস নিব। আরে আমার কষ্ট হচ্ছে বেশি, আমার কষ্ট কমানোর জন্য একটু দায়িত্ব দিছে টুকটাক, তোমরা ভুল বুঝতেছে কেন? অ্যাকাউন্টিং লাভার্স প্রতিষ্ঠান আর টিপো প্রতিষ্ঠান থেকে আমি উপরে উঠছি না, ওই প্রতিষ্ঠান কি বলা যায়? এগুলো বুঝো না কেন? এগুলো নিয়ে তোমরা মন খারাপ করতেছো কেন? তোমরা ভুল বুঝতেছো কেন বলো তো? তোমাদের ভুল ভাল ইয়ার কারণে পোস্টার রিলিজ করছে আমার স্টুডেন্ট, আমার ছোট ভাই ইমরান, কথা বুঝছো? তো আমাকে সাহায্য করবে ম্যানেজমেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে, এটা ভালো খবর না? খুশির খবর না? তোমরা ওকে স্বাগতম জানাবা, তা না, তোমরা তো প্যাচ বাজায় ফেলতেছো, স্বাগতম জানানো লাগবে না। ম্যানেজমেন্ট ক্লাস আমি নিবো, মার্কেটিং ক্লাস আমি নেবো, তোমাদের ব্যাচের ক্লাস আমি নিবো, টেনশন নিচ্ছে কেন? এগুলো নিয়ে আমাকে হেল্প করবে, সর্বোচ্চ হেল্প করবে। আমি কি বলছি ক্লাস নিবো না? তোমরা এক লাইন বেশি বোঝো, আমাকে হেল্প করবে সেটা জানাইছি, তোমরা তো এটারে হিতে বিপরীত করে ফেলছো। ওই প্রতিষ্ঠান থেকে তো তোমরা আমাকে চেনো, তো ও প্রতিষ্ঠান থেকে ছাড়া কি এতটা সহজ নাকি? ঠিক আছে, তোমরা না বুঝে ইয়ে করছো, এটা করবে না। দা ভোকাবুলারি প্রিপারেশন ভালো করে পারলে পাস আসবে ইংলিশে। হ্যাঁ, ভোকাবুলারির জন্য আমি ক্লাস নিব 5টা শুক্রবার না 5টা রবিবার সময় দিবে আমাকে, স্লাইডগুলো বানাইতে অনেক কষ্ট হয়, এইচএসসি স্লাইডগুলো হয়ে যাক 1 তারিখের মধ্যে। আমি চাইতেছি টেক্সট বুক স্লাইড করতে চাইছিলাম, সময় থাকলে টেক্সট বুকে স্লাইড করবো এইচএসসির জন্য, সময় না থাকলে বই দেখে দেখে পড়াবো, বইয়ের পিডিএফ আছে আমার কাছে।
এই আর কি, যাই হোক। ওকে 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 ওকে, ক্লাস নিব, রিটেন ক্লাস আছে, রিটেন ক্লাস করে ভালো মতো, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, সিরিয়ালি ইউটিউবে দিলে ভালো হয়, আবার ক্লাসগুলো করতে হবে। উম, আমি বিশ্বাস করো অনেক পেইনে আছি, অনেক কষ্টে আছে, এখন বসে বসে কাজ করতে কখন উঠি জানি না। কালকে লাইট ফর্ম আবার গোছাতে হবে, 3টা করে ক্লাস দেওয়ার কথা ছিল ওদেরকে, ওদেরকে 2টা করে ক্লাস দিচ্ছি। কমপ্লিটিং সেন্টেন্সের উপর 2টা ক্লাস দিছি, 14টা রুলস পড়েছে আজকে, 45 মিনিট লাগছে। আমার জিনিসগুলো খুবই স্মার্টলি হ্যান্ডেল করতেছি, ওগুলো এমনি লেখে লেখে করাইতে গেলে বা যে কোনো ভাবে পড়াইতে গেলে 2 ঘন্টা লাগার কথা। আমি এইচএসসি কে ভালোটা দেওয়ার ট্রাই করি, তোমাদেরকেও ভালোটা দেওয়ার ট্রাই করি। এতগুলো প্রশ্ন নিলে জানি না অনেক সময় দেওয়ার কথা, কিন্তু এগুলা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে আমার ট্রাই করছি, এই কারণে সময় কম লাগে, ভালোভাবে বুঝতে পারো, সহজে অনেক কিছু বুঝতে পারো আর কি। এটা করছি আর কি তোমাদের জন্য। হ্যাঁ, প্রিপারেশনও দিব আমি, টেনশন নিও না। তোমাদের অনেক জায়গায় ঝামেলা আছে আমি জানি, ক্লাস নিব, টেনশন নিও না, এক ক্লাসে শেষ করবো। ওকে 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 ওকে, যে কোশ্চেন দেখে ভয় পাইছি তাই আর যেও এক্সাম দিব না, যেও এক্সাম দাও। এবার ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টিং আছে না, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে ভালো করবা। পাশাপাশি ইংলিশ সারিয়ার ভাইয়া পড়াইছে, আমি পড়াইছি, রিয়াজ ভাইয়া পড়াইছে, আর কি লাগে। যেহেতু দাও, ইংলিশও ভালো করবা, টেনশন নিও না। বাংলা সুফিয়ান ভাইয়া যা পড়াইছে, তৌফিক ভাইয়া যা পড়াইছে, এর বাইরে লাগে? আর লাগে তো না, তাহলে কেন দিবা না? অবশ্যই দাও, দেওয়া উচিত তোমাদের, ঠিক আছে। ওকে ওকে, ভয়কে জয় করো, হ্যাঁ ভয়কে জয় করো, ভয়কে জয় করো। আমি তোমাদেরকে বলি, LRTP নিয়ে কে কি বললো আমি জানি না, এগুলার থেকে আমি উঠে আসছি। এগুলা নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, বাজে কমেন্ট করবে, আমি হয়তো বা সবসময় থাকবো না LRTPতে, কিন্তু ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ চক্রান্তমূলক ভাবে কিছু করবে, আমরা চুপ করে থাকবো, এটা মানুষ হিসাবে অ্যাটলিস্ট খারাপ লাগার কথা আমার কাছে। কথা বুঝছো? খারাপ যদি না লাগে আমি তাহলে মানুষই না। কথা বুঝছো? কারণ ওইসব প্রতিষ্ঠান থেকে উঠে আসছে আমরা। কথা বুঝো নাই? তোমরা মনে করো না আমি LRTPর বিরুদ্ধে, বিরুদ্ধে না, ওগুলো হচ্ছে আমার মাদার প্রতিষ্ঠান, ওগুলাকে অলওয়েজ ভালোবাসি। কথা বুঝছো? হয়তো বা একদিন আলাদা হয়ে যাওয়া লাগবে বিভিন্ন কারণে, কিন্তু বিশ্বাস করো চোখ থেকে পানি আসবে আমার, অ্যাটলিস্ট পানি আসবে। কথা বুঝছো? এই আর কি। তো এগুলা নিয়ে কেউ বাজে মন্তব্য করি না, এগুলা মেনে নেওয়ার মতো না। ওকে, PH এ 2% চার্জ আছে। ও, PS মানে ফোন আর কি, বুঝতে পারছি। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করো। জাহাঙ্গীরনগর নিয়ে তো তোমরা আর কিছুই বললে না, আমিও কিছু বললাম না, যা বলার তা বলছি। 4 সাবজেক্টের পরীক্ষা 80 মার্কসে, 80 মার্কসের মধ্যে 55 মিনিট সময় পাবা, 5 মিনিট ওই মানে তোমার নাম, 14 গোষ্ঠীর ঠিকানা সবকিছু লিখতে হবে। কথা বলছো? আর ডিউতে রিটেন আছে, রিটেনে 12 নম্বরের প্রস্তুতি। আমি 1 তারিখ থেকে 10 তারিখ, 1 থেকে 10 অথবা 15 তারিখ, 10টাও লাগতে পারে, 15টাও লাগতে পারে, এটা আমার ফিজিক্যাল কন্ডিশনের উপর নির্ভর করে অনেকটা। ঠিক আছে, ক্লাস যদি 45 মিনিট করে নিতে পারি বা 1 ঘন্টা করে নিতে পারি, তাহলে 10টা ক্লাসও হয়ে যাবে। আর যদি 30 মিনিটও নেওয়া লাগে, মাঝে মাঝে 35 মিনিটও নেওয়া লাগে, তাহলে 15টা চলে যাবে ক্লাস। হ্যাঁ, তো ভালোভাবে বুঝবা, স্ট্রাকচার প্র্যাকটিস করলে পারবা তোমরা। ঠিক আছে, আমি রেডি করতেছি, 1 তারিখ থেকে ক্লাস নিব। ঠিক আছে, আর ক্লাসগুলো আমি কালকে পরশু, ভাই তোমরা তো অনেক আগে বলছো, আমি সরি, রিয়েলি সরি, আমি একা মানুষ তো সামনে উঠতে পারতেছি না, টাকা দিয়ে যে কাউকে রাখবো এরকম অ্যাবিলিটিও নেই, হ্যাঁ বা চাচ্ছিও না রাখতে। ঠিক আছে, কারণ হচ্ছে 2 মাস 3 মাস 5 মাস টাকা দিতে পারলাম, এরপরে হয়তো বা টাকা নাও থাকতে পারে, কারণ সিজন তো বলা যায় না। কথা বুঝছো? তো ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। মেন মেন ইংলিশ টপিক গুলা বলে দিন প্লিজ, যেও না খালি
সব বিশ্ববিদ্যালয়ে কোন কোন টপিক পড়বা, গ্রামারের কতগুলা 28টা পার্ট আছে, সব বিশ্ববিদ্যালয়ে কভার হয়ে যাবে, এত কথা বলিও না। হ্যাঁ, ওই 28টা টপিক পড়বা, গ্রামারের সব শেষ। আর ভোকাবুলারির 5টা আইটেম পড়া লাগে মাত্র, 5টা 6টা বা 7টা। ঠিক আছে, জাহাঙ্গীরনগরে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে, অনেক সময় আসে অনেক সময় আসে না। ওয়ান ওয়ার সাবস্টিটিউশন থেকে কোশ্চেন আসে, ওইটা নিয়েও মাথা ব্যথা করতে হবে। ভালো থাকো, বেশি কথা বলে ফেলতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ওকে।